আসানসোলের ফতেপুর এলাকায় সোমবার 27 জুলাই খাদ্যপণ্যের এক ব্যবসায়ীর কর্মচারীর কাছ থেকে 11 লাখ টাকা লুটপাটের ঘটনায় পুলিশ মাত্র 10 থেকে 12 ঘন্টার মধ্যেই রহস্যের উদ্ঘাটন করে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। অভিযুক্তদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি আগ্নেয়াস্ত্র এবং লুট হওয়া টাকার মধ্যে 2 লাখ টাকা নগদ উদ্ধার হয়েছে। তবে বাকি টাকার খোঁজে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনাটি ঘটে যখন কুলটি থানার নিয়ামতপুর এলাকার বাসিন্দা খাদ্যপণ্য ব্যবসায়ী রাকেশ জুলিনিয়ার কর্মচারী বানপুর ও আসানসোল থেকে পাওনা টাকা সংগ্রহ করে ফিরছিলেন। সেই সময় ফতেপুর এলাকায় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে পুরো 11 লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ উপ কমিশনার ধ্রুব দাস জানান যে প্রাথমিক তদন্তে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শ্রবণ মণ্ডল নামটি সবচেয়ে বেশি চর্চা এসেছে, যার রাজনৈতিক পরিচিতি নিয়েও বিতর্ক সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে যে তদন্ত নিরপেক্ষভাবে করা হচ্ছে এবং তথ্যের ভিত্তিতেই তদন্ত চলছে। ধ্রুব দাস কি বলছেন শোনাবো আপনাদের। রাকেশ ঝুলানিয়া বলে কুলটির একজন ব্যক্তি, যিনি ফুড গ্রেনের হোলসেল ব্যবসা করেন, তিনি থানায় একটা কমপ্লেন দেন। যে কমপ্লেনে তিনি মেনশন করেন যে তার 2 জন স্টাফ, নেমলি রবীন্দ্রনাথ সিং এবং সুজিত কুমার প্রসাদ, এরা আসানসোল এবং বানপুর এরিয়াতে এনার ব্যবসার কিছু ডিউ কালেকশন করতে এসেছিল। তো ফেরার পথে 27 মোড়ের কাছে যখন ওরা মোটরসাইকেলে ফিরছে, পেছন দিকে একটা মোটরসাইকেলে 2 জন এসে গান পয়েন্টে তাদের থেকে অ্যাবাউট 11 লাখ স্ন্যাচ করে টুয়ার্ডস নিয়ামতপুর চলে যায়। তো ওনার ওই কমপ্লেনে কেস স্টার্ট হয়। প্রসঙ্গত বলে রাখি, এই ইনসিডেন্টটা ঘটেছিল অ্যাবাউট বিকেল 4টে। তো বিকেল 4টার সময় ইনসিডেন্ট ঘটার পরেই আমাদের কাছে খবর আসে, আমাদের লোকাল থানার ফোর্স অফিসার ওখানে চলে যায় এবং ইনভেস্টিগেশন তখন থেকেই আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশন চলাকালীন আমরা কিছু ইনপুট পাই এবং তারপরে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স আছে, আপনারা জানেন আমাদের সিসি ক্যামেরা আছে। তো সেগুলো নিয়ে আমরা কিছু অ্যাকিউজকে ফিক্স আপ করতে পারি। তো সারা রাত ধরে আসানসোল সাউথ পিএস এবং আসানসোল নর্থ পিএস, এসিপি সেন্ট্রাল 1ও ছিলেন, এরা প্রত্যেকে রেড করে বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের রেড করে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 4 জনের নাম আপনার রাহুল বর্ণওয়াল, এলায়েস সানি সিং, যার বাড়ি নিয়ামতপুরে, অভিষেক প্রসাদ, এর বাড়ি হচ্ছে জামুরিয়াতে, শ্রবণ মণ্ডল, এর বাড়ি নিয়ামতপুর, দীপঙ্কর বিশ্বাস, এর বাড়ি নিয়ামতপুর। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বর্ণওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি ককড়াশোল এর কাছে একটা হোটেলের কাছ থেকে। তো ওখানে অ্যারেস্ট করার সময় যে মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল, সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যায় 2 লাখ টাকা, সেটা আমরা সিজ করতে পারি, যেগুলো এখানে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনভেস্টিগেশন এখনও চলছে। এদের আমরা আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নেব এবং তারপরে আদার ইনভেস্টিগেটিভ ফর্মালিটিস যা আছে সেটা করব এবং আমরা হোপফুল যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারবো এবং এই ক্রাইমের পেছনে যদি আরও কিছু কেউ যুক্ত থাকে তো সেটাও আমরা বের করে তাদের এগেনস্ট লিগ্যাল অ্যাকশন হবে। কালকে যারা চিন্তায় ভিডিওতে দেখা যাচ্ছে, কাল যখন পুলিশ ইনভেস্টিগেশন করছিল তখন শ্রবণ মণ্ডল সেও সেখানে ছিল উপস্থিত এবং আজকে ধৃত। আচ্ছা, শ্রবণ মণ্ডল যে আছে সে এমপ্লয়ি আছে, মানে যে ব্যবসায়ী কথা বললাম আপনার রাকেশ ঝুলানিয়া, যার হোলসেল ব্যবসা আছে ফুড গ্রেনের, তো ওনার এমপ্লয়ি আছে এবং এর ইনভলভমেন্ট পাওয়া গেছে। আর বাকি যা ডিটেলস আছে কীভাবে ইনভলভ আছে সেটা আমরা ইনভেস্টিগেশনে দেখছি। দেখুন, এই অ্যারেস্ট হয়েছে, সারা রাত ধরে রেড হয়ে তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট রেডি করে কোর্টে প্রোডাকশনের জন্য এসছে। তো বাকি ডকুমেন্ট চেক করার এখনও টাইম হয়নি, তো আমরা পরবর্তীতে সেগুলো দেখবো। যদি ইনভলভ থাকে তো সেইভাবে অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নেবো। কালকে যারা চিন্তায় ঘটনা ঘটেছিল তা এই 4 জনের মধ্যে কারা? এই 4 জনই যুক্ত ছিল, ঠিক আছে, এবং কারা কী রোল প্লে করেছে তার ডিটেলসে আমরা পিসিপিওটা দেখবো, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবো, তখন ক্রাইম রেকর্ড কিছু রয়েছে। এখনো পর্যন্ত আমরা অভিষেক প্রসাদের এগেনস্টে এটা জামুরিয়ার কেস পেয়েছি, মার্ডার কেস আছে। পুরো টাকাটা উদ্ধার হয়েছে? পুরো টাকা উদ্ধার হয়নি, 2 লাখ টাকা করেছি
রিকভার করতে পেরেছি এবং আমরা হোপফুল যে আমরা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমরা রিকভার করতে পারবো। বলছি শ্রবণ মণ্ডলের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? না, এখনো পর্যন্ত রাজনৈতিক পরিচয় বা এই সমস্ত ইস্যু আমরা দেখিনি। বেসিক্যালি এটা একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি আছে। আপনার 4 জন এখনো ইনভলভমেন্ট পেয়েছি, স্ন্যাচিং, রবারি বলতে পারেন এখনো পর্যন্ত যে স্টেজে আছে। এটা ক্রাইম আছে, এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা এসব কিছু আমরা। কি ধরনের ফায়ার আর্মস ব্যবহার করেছিল তারা? ফায়ার আর্মস এটা 7mm পিস্তল। তবে শ্রবণ মণ্ডলের রাজনৈতিক অতীত এবং পরিচিতি এই ঘটনায় বিশেষভাবে নজর কাটছে। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে তার ছবি সামনে এসেছে, যেমন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে শ্রবণ মণ্ডলকে। এছাড়াও শ্রবণ মণ্ডলের ফেসবুক প্রোফাইলে একাধিক তৃণমূলের সভা ও কর্মসূচিতে তার সক্রিয়ভাবে উপস্থিত থাকারও প্রমাণ মিলেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা বিমান দত্ত বলছেন যে শ্রবণ মণ্ডল প্রায় 1 বছর আগে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। শোনাবো আপনাদের বিমান দত্ত কি বলছেন। ওকে তো মোটামুটি 1-1.5 বছর তার আগেও তো সরিয়ে দেওয়া হয়েছে। এখন দলের সঙ্গে কোনো দলে অ্যাক্টিভিটিস নেই। 1-1.5 বছর আগে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তার সামাজিক মাধ্যম পোস্টে নানা রকম মন্ত্রী, সেটা তার ব্যক্তিগত, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সবারই সব জায়গায় যার সঙ্গে তার সঙ্গে ফটো তুলতেই পারে, সেটা সবারই গণতান্ত্রিক অধিকার, সেটা থাকতে পারে। সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা সেই বলতে পারবে। বাকি যেটা বলছেন যে সেক্রেটারির দায়িত্ব ছিল, সেটা বহুদিন আগে, মানে বছর 1.5 বা 2 আগেও সরিয়ে দেওয়া হয়েছে। এখন দলের কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো দায়িত্ব নেই। তৃণমূল নেতা শিবদাসন পান্ডে কি বলছেন শোনাবো আপনাদের। একটা তো মিথ্যা কথা, যে নাম আপনারা নিয়েছেন শ্রবণ মণ্ডল, এই কুলটি ব্লকে তৃণমূল युवा कांग्रेस आज থেকে 10 महीना पहले सेक्रेटरी ছিল। যাকে কুলটি ব্লক তৃণমূল युवा कांग्रेस প্রেসিডেন্ট বিমন দত্ত 10 महीना पहले থেকে যাকে পার্টি থেকে বার করেছে। কিছু লাইনে বাইরে কাজ করছিল বলে পার্টি থেকে যাকে বার করেছে। এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলছেন যে 11 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা। তিনি ঠিক কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। না, আপনারা তো দেখলেন যে কাল যে 11 লক্ষ টাকা ছিনতাই হয়েছিল ব্যবসায়, তার যে মেন অভিযুক্ত তাকে কুলটির যুব তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি পদে নিযুক্ত আছে এবং এখন তৃণমূল বলছে যে তাকে নাকি 1 বছর আগে বার করে দেওয়া হয়েছে। আমি মিডিয়াকে অনুরোধ করছি যে আপনারা তার প্রোফাইল চেক করুন। তৃণমূলের একাধিক নেতা থেকে শুরু করে মন্ত্রীর সাথে তার ফটো পাবেন এবং কোথাও না কোথাও তারা এই অ্যাসুরেন্স পাচ্ছে যে নেতা মন্ত্রীর সাথে আছি, আমরা চুরি করি, ছিনতাই করি, মার্ডার করি, আমরা বেঁচে যাব। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এবারে তৃণমূলের কৃতদাসত্ব ছেড়ে দোষীদিকে ধরুন এবং তাদেরকে শাস্তি দিন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।